হে বিধাতা, আজ তোমার সাজানো সুন্দর সংসার দেখে আমি সত্যই আনন্দিত, পুলকিত। মনে হয় এটাই যেন সবচেয়ে সুন্দরতম স্থান। আজ আমি এই প্রাণ রাখবো না। আমি যে কোনো আত্মহত্যা করব। আমার যখন কোনো কর্মক্ষমতা নেই, তখন আমার এই জীবিত থেকে কী বা লাভ? শান্ত হও বৎস, আমার কাছে এসো। নাও গোপাল, একটা বুদ্ধিমান গুরু যে তোমার কাজে সাহায্য করবে। তুমি ধনী হয়ে যাবে। ধন্যবাদ মহারাজ, আপনি যেন আমাকে আপনার এই কৃপা আমি সারা জীবন কৃতজ্ঞ চিত্তে আপনাকে স্মরণ রাখবো। চলো গোপাল দাদা, চলো আম্বা আম্বা, চলো গোপাল দাদা, আম্বা আম্বা, চলো গোপাল দাদা, চলো চলো চলো, আমি তোমাকে সাহায্য করবো, চলো। গোপাল, হাত দিয়ে কি টানতেছো তুমি? মনে হচ্ছে তুমি কিছু যেন দুধ বেরোচ্ছে তোমার হাঁড়িতে। কি ওগুলা? হ্যাঁ, ঠিক বলছেন। আমার এক সাধু বাবা একটা গরু দিছিল, এবং সেই গরু দিয়া সে নিয়ে আশীর্বাদ করছে ওই গরুর দুধ দোয়ায় দুধ বেচে আমি বড়লোক হয়ে যাব, টিকিদারি। তুমি তো এ কথা জানো না। ও বাবা, এ তো সাংঘাতিক খবর। এই শুনে তো আমার খুব আনন্দ লাগতেছে। এবার তো তুমি বড়লোক হয়ে যাবে গো গোপাল। আমি টিকিধারি, আমি না কাটতে কি তাই বলতেছে। ও, তাহলে তো এই গরুটাই কিনতে হবে। এই গরুটা দিয়েই আমার অনেক অনেক টাকা হবে। গোপাল, তুমি গরুটা আমাকে বেচে দাও, আমি তোমাকে 100 মোহর দেবো। আর যদি 100 মোহরে তুমি খুশি না হও, তাহলে তোমাকে আরও 50 মোহর বেশি দেবো। না মহাজন, আমি এই গরু কিছুতেই বেচতে পারবো না। এটা আমাকে এক সাধু বাবা দিয়েছে। উফ, অনেক দুধ আজকে, এগুলো সব সংগ্রহ করে হাটে নিয়ে বেচতে হবে। হ্যাঁ গো, অনেক দুধ, তাই না? কি মজা! আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব, কি কও, তাই না? এই কথা কও না কেন? ও, আমরা খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব, অনেক দুধ। ঠিক কথা কইছো। এখন আমি এই সমস্ত দুধ লইয়া হাটে যাইতেছি। হাটে বেচা থেকে অনেক টাকা হইব। কি হে মন্ত্রী, কি কি কারণে এইখানে? ও গোপাল, আমি এখানে আসছিলাম। তুমি যদি ওই অদৃশ্য গরুটা মহাজনকে বেচে দিতে, তাহলে তোমার ভালোই হতো। তোমাকে প্রয়োজনে আরও কিছু মোহর নিয়ে দিতাম। আমার কথাটা তুমি একটু ভেবে দেখো। বুঝছি। এখন আমার ভাববার সময় নেই। এখন আমি হাটে যাইতেছি, পরে কথা শুনবো এবং বুঝা দেখি কি করা যায়। এখন মন্ত্রীমশাই, আমি হাটে যাইতেছি, এখন আর কোনো কথা কইতে পারবো না। আরে, এই মহিলা এনে কেডা? এ কি করতে আইছে? আরে, আমার হাটে যাওয়ার পথ আটকায় রইছে কেন? কি চান আপনি? হ্যাঁ, কি চান আপনি? কি চান? আমি এখন হাটে যাবো, এখন আর সময় নই, বিরক্ত করেন না। গোপাল, আমার বাড়িতে এক আত্মীয় আইছে, তার অনেক দূর দরকার, তোমার সঙ্গে দেখা করবে। কিন্তু আমার তো এখন সময় নেই, আমি হাটে যাইতেছি, পরে দেখাবো। না না, এখনই চলো আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাইতেছি। লন যাই। আমি কখন হাটে যাব? আসো না, আসো গোপাল, আসো আমার সাথে। ও আমার আত্মীয় খুব কষ্ট পাচ্ছে, অনেক দূর তোমার থেকে। চলেন যাই, চলেন যাই। গোপাল, তোমার একটা ফেলে দিছি। আমি মহাজন, এইবার গরু না দিলে তোমার ছাড়বো না। আমি মন্ত্রী ঠিকই, চিন্তা করছি এইভাবে গোপালকে রাজি করাইতে হইবে। আম্বা আম্বা, দাঁড়াও, আরে তুমি একটা খুশি মহাজন, তুমি একটা খুশি, আর মন্ত্রী দেবো পরম ঠুসি। আম্বা আম্বা আম্বা।
মন্ত্রী শিগগিরই গোপালদাকে মুক্ত করো, নাহলে তোমার কিন্তু ঠুসি পড়াবো এখনই। ও দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আমি এখনই মুক্ত করে দিচ্ছি। টিসা 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 টিসা। ও ও মন্ত্রী, ঠিসা ঠিসা। হ্যাঁ হ্যাঁ, গোপালদা আচ্ছা করে পিটান দেবে রে। আর করবো না গোপাল, আর করবো না, ক্ষমা করে দাও। গোপাল দাদা, আমি সাধু বাবার আশীর্বাদ, তুমি আমারে বেঁচে দাও ওই মহাজনের কাছে। তারপরে দেখো আমি এমন জ্বালান জ্বালাবো ওই মহাজন আর মন্ত্রী যে হাড় দিয়ে দুব্ব গজাইবে। হে ধবলা, আমি যে তোমারে ভীষণ ভালোবাসি। আজ তোমার কারণেই আমার অভাব অভিযোগ আস্তে আস্তে দূর হচ্ছে, আমি ধনী হইতেছি। এমতো অবস্থায় আমি তোমার বেচতে পারি না। গোপাল, আমি তোমার 500 মোহর তোমার বাড়ি পৌঁছাই দিছি, কাজে আর না করো না। এখন গরুটা আমার দিয়ে দাও। ঠিক আছে, আমি গরু বেচলাম, কিন্তু গরু যদি আমার কাছে আসে তাহলে সেই গরু আমার হবে। ঠিক আছে ঠিক আছে, গোপাল ঠিকই বলেছে, আপনি রাজি হয়ে যান মহাজন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি রাজি। ধবলা ধবলা, যাও তুমি এখন মহাজনের কাছে চলে যাও। রে মন্ত্রী, দুধ তো দুয়াইতেছি কিন্তু দুধ তো বাইরে না। আরে বাইরে বাইরে চেষ্টা করো। বাহ বাহ, কই আমি পারলাম না। আচ্ছা আমি দেখতেছি। ও ও ও ও, না হয় না তো, দুধ দেয় না। আমি দুধ দেব না, তোমরা অসৎ লোক। ও মন্ত্রী, কি কয় গরুটা এত টাকা দিয়ে কিনছি? ও তোমরা অসৎ লোক। আম্বা আম্বা, এবার দেখাইতেছি তোমাকে মজা। আম্বা, তোমাকে হাত দিয়ে দুব্ব গজাইব। আম্বা 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 আম্বা। ও মুখে আগে দিল, পায়খানা করে দিছে মুখে। আম্বা আম্বা। মন্ত্রী মন্ত্রী মন্ত্রী, আর আমি গাছে উঠে পড়লাম, তুমি গাছের পাশে পলায় থাকো, গরু দেখতে পারবো না। আহা আম্বা, আমি দেখতে পারবো না, দাঁড়াও দেখাইতেছি মজা। আম্বা আম্বা আম্বা, মন্ত্রীটা দেখায় ঠুসা মেরে ফেলায় দিই, এরপরে যা আছে আছে। আম্বা ও আরে দেখে বলছে রে। দাঁড়াও, তোমার গাছে উঠেছি, দাঁড়াও গাছ শুদ্ধ ফেলা দেবো। আম্বা আম্বা আম্বা, ঢিসা 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 ঢিসা। আম্বা আম্বা, যা গোপাল দাদা। সবার তো বলা, সবার সবার, তুমি এখন চলে আসো আমার কাছে। না গোপাল দাদা, তা আর হয় না, এখন আমি যেখান থেকে সেখানেই চলে যাচ্ছি।